শুধু এক আল্লাহকে, আর কাউকে না। এক হাতে তসবি, পিছনে বাজে ট্রেন্ডিং মিউজিক। ভাই আপনি কি মসজিদের ইমাম নাকি ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার? তোরে অনেকদিন ধরে খুঁজতেছি আমি, তুই সবাই শ্যাম্পু লাগাস না? আসলেই হুজুর আপনার শ্যাম্পু লাগানো দরকার। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার নবী মুহাম্মদ, পুরো দুনিয়া জানিয়ে দেব। থামেন থামেন থামেন, আরে ভাই থামেন, ফাইজলামির তো একটা সীমা থাকা দরকার। হ্যাঁ, এই যে গানটা বানাইলা ভাই, আপনারাই বলেন এই গানের সুরটা যে ও চুরি করছে, ওর কয়শো বা কয় হাজার বার এই বরবাদ সিনেমার গানটা ওর শুনতে হয়েছে। আপনি একবার কল্পনা করেন। কিন্তু এই যে লেবাসটা, এই যে টুপিটা, এই যে দাড়িটা, ভাই আমরা ইসলামিক সাইন হিসাবে চিনি যে যাদের জুব্বা পরে, যারা দাড়ি টুপি রাখে, তারা ভালো কাজ করে, ভালো কিছু শিখি আমরা তাদেরকে দেখে। আর আপনি আমাদেরকে কি শিখাচ্ছেন ভাই? যাই হোক, আপনি যে গানটা বানাইছেন, এখানে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা নিছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? এটা তো আমাদের জন্য ওয়াজিব। এই পরিমাণ বেয়াদবি করতেছেন। একে তো আপনি একটা সিনেমার গানকে 1000 বার শুনে দেন, ওই সুর কপি করে দেন, আপনি আপনার গজল বানায় আপনি ভাইরাল হয়েছেন। এই হুজুর নামের ভণ্ডটাকে আরেকটু ইন্ট্রোডিউস করাই দেয় আপনাদের সাথে, আর দু একটা ভিডিও তার দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আল্লাহকে ভয় করি, শুধু এক আল্লাহকে, আর কাউকে না। এক হাতে তসবি, পিছনে বাজে ট্রেন্ডিং মিউজিক। ভাই আপনি কি মসজিদের ইমাম নাকি ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার? তোরে অনেকদিন ধরে খুঁজতেছি আমি, তুই সবাই শ্যাম্পু লাগাস না? আজকে তুই দেখ তোরে কি এই যে শ্যাম্পু লাগা, এই গানটা অবশ্যই যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তারা শুনে থাকবেন। এই গানটা দিয়ে মূলত সে ভাইরাল হয়। এই গানের যে এই শ্যাম্পু লাগা র‍্যাপ একটা সং আছে, এটা দিয়ে সে ভাইরাল হয়, এবং ভাইরাল হওয়ার পরে সে নিজেকে দাবি করে শ্যাম্পু নামের বন্ড হুজুর। মানে সেই তার নামে মানে ট্যাগ লাগায় বন্ড হয়েছে। সেই কি করবে জানেন? 2-4 দিন পরে আপনাদের আমাদের সামনে এসে বলবে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। পরে কি করবেন জানেন? আপনারা তাদের স্টেজে বসায় দিবেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, আর চাইবেন যে আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও, হেদায়েত দাও। ভাই হেদায়েত তো চারটিখানি কথা না, ইসলামকে ট্রেন্ডি বানাতে হবে, মানে ট্রেন্ডে আনতে হবে। ভাই শরিয়া কি জামার ডিজাইন যে আপনি ট্রেন্ড বানাবেন? হায় হায়, ইসলামটারও কন্টেন্ট বানাইতেছেন না, হাসি তামসার পাত্র বানাই ফেলতেছেন। আপনাদের জন্য আজকে আমাদের দেশের এই অবস্থা, এবং কি হুজুরদের মূল্য অনেক কমে গেছে। যেখানে হুজুররা দিনকে কায়েম করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য মাথার গাম পায়ে ফেলে দিন রাত কষ্ট করে দিনের দাওয়াত পৌঁছে দিচ্ছে আনাচে গানাচে, সেইখানে আপনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ইসলামিক মাইন্ডের মানুষকে এই পোশাক আশাক পরে পথভ্রষ্টের দিকে আপনি দাপিত করছেন। এটা কি ঠিক করছেন হুজুর? আমার ভিডিওটা অবশ্যই আপনি দেখবেন, সবাই শেয়ার করে হুজুরের কাছ পর্যন্ত পৌঁছাই দেবেন, যাতে হুজুরের এই নেরো মাইন্ডেরটা, আর নেরো মাইন্ডের কি আরেকটা ভিডিও আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন যে সেই চাই ভাইরাল হতে। অনেক রুস্টাররাই আমাকে নিয়ে রুস্ট করতেছে। কি নিয়ে রুস্ট করতেছে? একটা গজল গাইছিলাম, এই জন্য মানে তাদের গজল পছন্দ হয় নাই। এখন থেকে আর গজল গাবো না, এখন থেকে যেটা গাবো সেটা হলো মানে সে নেগেটিভ মার্কেটিং দিয়ে সে ভাইরাল হতে চায়, দেন সে এই মার্কেটিংটাকে দিয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়ে, কারণ এখন তো ভাইরাল হুজুরের দাম বেশি। আহা, নানা নানা কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য আমার নানা সেরা রে। এই ভাইজান পাঞ্জাবি টুপে পরে হুজুরের মতো সাজে, কিন্তু তাকে দেখলে মনে হয় স্টার জলসার কোনো কমেডি চরিত্র। বিশেষ করে আপনার এইগুলা ভিডিও দেখে তরুণরা ডিমোটিভেট হচ্ছে, কনফিউজড হচ্ছে। তারা ভাবে যে ইসলামের ভিতরে এই নাচ গান বা এই উলামেলা আপনি যা করছেন এগুলা কিছুই না, এগুলা একটা স্বাভাবিক বিষয়। এগুলা যে কি পরিমাণ জঘন্য পাপ সেটা আপনি ছড়িয়ে দেন। কেন আমার সমস্যা হচ্ছে, আপনি কেন ইসলামের লেবাস ধরে আপনি এই কাজগুলা করবেন? কারণ অনেকে এর চাইতে খারাপ করতেছে, কিন্তু মানুষ ওটাকে খারাপের চোখে দেখছে। কিন্তু আপনাকে দেখে যদি খারাপটাকে ভালোর চোখে দেখে ফেলে, তাইলেই কিন্তু এই সমাজ ধ্বংস। আপনি ইসলামিক পোশাক পরে এই টুপি পাঞ্জাবি দাড়ি রেখে যে গুনাহ করছেন, এটা শুধু গুনাহ না, এটা মুসলমানদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র বা চক্রান্ত। আপনি যদি সত্যি ইসলামের প্রেমে হুজুর হয়ে থাকেন, তাহলে আচরণে হুজুর হন। আর যদি ইসলামের নাম দিয়ে লাইক ফলোয়ার বাড়াতে চান, তাহলে এটাও মাথায় রাখেন, এই দুনিয়ার লাইক ফলোয়ার দিয়ে কিন্তু পরপারের আগুন নিবানো যাবে। ভাইরা শুনুন, ইসলাম নিয়ে কন্টেন্ট বানান, কিন্তু ইসলামের নিয়ম সঠিকভাবে মেনে বানান। কারণ লেবাসে নয়, কাজে দেখান
যে আপনি কে, ইসলামের জন্য কি করতে চান, এবং কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি দিনকে প্রতিষ্ঠা করতে চান। এই মেসেজটা আপনি মানুষের মোবাইলে হাতে হাতে পৌঁছে দেন। কারণ আমাদের এখন সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে স্মার্টফোন। কারণ এখন অধিকাংশ মানুষই, বেশিরভাগ মানুষগুলাই সোশ্যাল মিডিয়া ভিত্তিক এবং স্মার্টফোন নিয়ে বা অনলাইন নিয়ে পড়ে থাকে। তো আমাদের দিন প্রচারের মাধ্যম হিসাবেও এটাকে বেছে নেওয়া খারাপ কিছু নয়। শ্যাম্পু নামের বন্ড হুজুরকে জানান দিতে চাই যে আপনি এগুলা ছেড়ে দিয়ে যদি এই লেবাস ধরেই আপনি সোশ্যাল মিডিয়াতে থাকতে চান, তাহলে অবশ্যই ভালো কিছু করেন, দিনের জন্য করেন, ইসলামের জন্য করেন। এবং কি এই ভিডিওটি সবাই শেয়ার করে দিন, যাতে সকলেই চিনতে পারে যে আসল এবং নকল হুজুর কে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।